সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি যমুনা নদীর তীরে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব ভরপুর। সিরাজগঞ্জ তার প্রাকৃতিক দৃশ্যগুলি, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য কারণে পর্যটকদের আকর্ষণ করে। প্রাকৃতিক সৌন্দর্য। যমুনা নদী। সিরাজগঞ্জের অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে যমুনা নদী। এই নদীর তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সূর্যোদয় ও সূর্য অস্তের সময় যমুনা নদীতে তীরে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়। যমুনা সেতু। এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম সেতুর মধ্যে অন্যতম। এটি শুধু যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। সেতুতে দাঁড়িয়ে আছে যমুনা নদীর ঢেউ এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মনোমুগ্ধ করে। সিরাজগঞ্জের একটি অংশে অবস্থিত চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে একটি। বর্ষাকালে এই বিল যে এক বিশাল জলভূমি হয়ে ওঠে। নৌভ্রমণ ও পাখির মেলা এখানে খুব জনপ্রিয় ঐতিহাসিক স্থান হয়ে ওঠে। তালগাছি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ঐতিহাসিক স্থাপত্য কৌশলের একটি নিদর্শন। এটি স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকদের আকর্ষণ করে। এনায়েতপুর খানকা শরীফ। সিরাজগঞ্জ এনায়েতপুর এলাকা ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ। খানকা শরীফ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের কাছে পবিত্রতা স্থান এবং এটি একটি পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত। রামগঞ্জ রাজবাড়ি। এই রাজবাড়িটি ঐতিহাসিক নির্দেশনার একটি অনন্য উদাহরণ। এই স্থাপত্যর প্রাচীনতার কারণে এটি পর্যটকদের আকর্ষণ করে। সিরাজগঞ্জ শহরের বাঁধ রক্ষা। এটি যমুনা নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য নির্মাণ হলেও বর্তমানে এটি একটি সৌন্দর্য ঘেরামণ্ডিত জায়গা। এখান থেকে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। হাটিকুমল নবাব মসজিদ। হাটিকুমলে অবস্থিত এই প্রাচীন মসজিদটি ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। এর স্থাপত্যশৈলী পর্যটকদের মনোমুগ্ধ করে। লুইস বাঁধ। যমুনা নদীর পাশে একটি মনোরম স্থান। নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। সিরাজগঞ্জ জেলা তার প্রাকৃতিক বৈচিত্র্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটক কেন্দ্রের জন্য অনন্য। এটি শুধুমাত্র স্থানীয় পর্যটকদের জন্য নয়, দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্য মেলবন্ধন সিরাজগঞ্জকে বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা হিসেবে পরিচিত করেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।